কারণ কি বলছে a square plus b square by b square plus c square equal a plus b whole square by b plus c whole square এটা কি দেওয়া আছে না দেওয়া আছে আর বলছে কি a b c ক্রমিক সমানুপাতিক a b c কি ক্রমিক সমানুপাতিক ঠিক আছে ঠিক a b c ক্রমিক সমানুপাতিক তার শর্ত নাকি আছে b স্কয়ার ইকুয়াল কত মনে আছে b স্কয়ার ইকুয়াল ac এটা যদি প্রমাণ করতে পারো তাহলে কি a b c কি ক্রমিক সমানুপাতিক অথবা a বাই b ইকুয়াল কত b বাই c হইলো কি ক্রমিক সমানুপাতিক এই দুটো যদি একটা আমরা প্রমাণ করতে পারি তাহলে কি এটা ক্রমিক সমানুপাতিক ঠিক আছে তো এটা কি করতে পারি একটা কাজ করতে পারো তুমি একসাথেগুলা একসাথে করতে পারো কি করতে পারো একসাথেগুলা একসাথে কি একসাথেগুলা একসাথে করতে পারো বা এন কত a স্কয়ার প্লাস b স্কয়ার না আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার না এইটা নিয়ে আসো এর উপরে কারণ এন কত হইতাছে দাও এইটা নিচে আছে না গুণ হিসেবে এদিকে কি সরি ভাগ আছে এদিকে দিব উপরে b প্লাস c হোল স্কয়ার বাই কত b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল আর এদিকে a প্লাস b হোল স্কয়ার তো উপরে আছে এর উপরে আছে না গুণ হিসেবে এটা কি নিচে a স্কয়ার প্লাস b দেখো বুঝছো কিনা কি করছে একান্তরকরণ করে এটা না ঠিক আছে মানে এটা উপরটা নিচে না নিচেটা উপরে বুঝতে পারছি কথা এই এটা নিচে কোনটা নিচে এটা নিচে আর এটা নিচে কই এটা নিচে কি এটা নিচে জায়গা দেই নিচে এতটুকু বুঝছি এখন তোমার আমার কি না প্রমাণ করতে হবে b স্কয়ার ইকুয়াল টু ac তো b স্কয়ার ইকুয়াল যদি ac প্রমাণ করি কেমনে করতে পারি যাও এনা b প্লাস c স্কয়ার সূত্র আছে তো a স্কয়ার প্লাস 2ab প্লাস কত c স্কয়ার না বাই b স্কয়ার প্লাস c স্কয়ার আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে এই পর্যন্ত করলাম এখন আমার তো দরকার হচ্ছে b স্কয়ার আর কি আছে বুঝছো b স্কয়ার আর কি ধরা তাহলে আমি একটা কোন একটা সিস্টেমে যদি কমাইতে পারি কিছু স্যার দুজন বিজন করে লাগি দুজন বিজন করলে তো এই বাড়বো দেখেন দুজন করলে লব প্লাস হবে দাও লব প্লাস হবে না লব প্লাস মানে কি এটা প্লাস এটা প্লাস এটা যদি একটা কাটা যেত না দাও কাটা যাইবো কি এন মাইনাস নাই দাও দুজন বিজন কমন করি আমরা কারণ উপরে থাকে প্লাস নিচে থাকে মাইনাস তখন কি কেটে থাকে উলট পালট উপরে একটা অংশ কেটে যা নিচে একটা অংশ কেটে ঠিক না এখন সব প্লাস তাহলে কি করতে তাহলে আমার শর্ট তো করতে হবে আচ্ছা শর্ট করলে কি মানে কমাইতে গেলে কি করতে হয় বিয়োগ করতে হয় না এডি আছে এটির সাথে যদি এডি বিয়োগ হয় তাহলে কি কিছুটা কমে যেতে হবে না এটার সাথে এটা যদি বিয়োগ হয় তাহলে কিছুটা কমে যেতে হবে না কমে যাবো দেখ তাহলে কি করতে হয় শুধু বিয়োজন যদি করি যোজন বিয়োজন করলে এক সাইডে কি বাড়তো না সেটা হচ্ছে বাড়বো কিন্তু কোন এলিমেন্ট কারণ সব চিহ্ন একই বুঝো সব চিহ্ন যখন একই থাকবো তখন কিন্তু যোজন বিয়োজন হইতো কই স্যার যোজন বিয়োজন যখন বিয়োজনের অংশটা করবার নিচে তখন তো কি এই কম উপরে তো কমতেছে না যোজন বিয়োজন করার কারণ হচ্ছে এক সাইডে কি কমতে হইব দুই সাইডে কমতে আর এখন আমি যদি শুধু বিয়োজন করি শুধু বিয়োজন মনে আছে বিয়োজন মানে কি বিয়োজন মানে লব মাইনাস হর বাই কি হর মানে হরের কোনো পরিবর্তন হইতো না জাস্ট কি লব মাইনাস হর যদি শুধু যোজন তাহলে লব প্লাস হর শুধু বিয়োজন লব মাইনাস হর বাই হর বুঝছো কথা আর যোজন বিয়োজন হলে লব প্লাস হর বাই লব মাইনাস এইটা যদি আমরা শুধু বিয়োজন করি তো এইটা কিন্তু লব মাইনাস হর হইব তখন কিন্তু বিস্কার কাটা দেব লব মাইনাস হর হইব তখন কি স্কয়ার বি স্কয়ার কাটা দেব অনেকটা কমে যেতেছে না পর আর গুণ করলে দেখবে একটা সিস্টেম হয়ে যাবে বা b স্কয়ার প্লাস 2bc প্লাস কত c স্কয়ার বিয়োজন করতেছে বিয়োজন করলে কি নিচের গুলো কি বিয়োগ না লব মাইনাস আর মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই নিচেরটা কিন্তু ঠিক থাকবে বুঝছি নিচেরটা কোনো পরিবর্তন নাই আবার উভয় পক্ষের তো কি করতে হবে বিয়োজন করতে হবে লব মাইনাস
4 বাই কত 4 তাও বুঝছো কি কি করছি বিয়োজন করে শুধু বিয়োজন আবার শুধু লেখার দরকার নেই শুধু বিয়োজন করে লেখার দরকার নেই বিয়োজন করে ঠিক আছে তাহলে কি b স্কয়ার c স্কয়ার কাটা না তে 2bc বাই b স্কয়ার প্লাস c স্কয়ার দেখো অনেক শর্ট হয়ে গেছে না আবার কত a স্কয়ার b স্কয়ার কাটা নাকি 2ab বাই কত a স্কয়ার প্লাস b স্কয়ার উভয় পক্ষে কি আছে 2 আছে উভয় পক্ষে লিখলে 2 থাকলে তো না একটা উপর একটা নিচে থাকলে তো না দুটো যদি উপর থাকে দুটো নিচে থাকে তাহলে কি আমরা কাটাকাটি করতে পারি তাহলে কি ডাইরেক্ট bc বাই কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার ইকুয়াল কত ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ঠিক আছে এখন কি করতে পারি কইতার স্যার a কেটে লাইন b বি কেটে লাইন ভাই কাটাকাটি সিস্টেমে সে উপরে নিচে কি করতে হবে গুণ হিসেবে থাকতে হবে সবাই যদি গুণ হিসেবে যে অংশটা গুণ হিসেবে আছে সবার সাথে এইটার সাথে এটা কাটা যায় তুমি এটা তো এই যে a স্কয়ার যে তুমি কাটবো উপর সাথে মানে a স্কয়ার কিন্তু b এর সাথে কি যোগ হিসেবে আছে গুণ হিসেবে না এই জন্য উপর নিচে কাটাতাম এই খুবই ইম্পর্টেন্ট শেষে দেয়া সব পুরো দূর কাটতে কি আর আল্লাহ জানে রে অন কি করবা আর গুণ করতে পারো আর গুণ তার গুণ করলে কত bc a স্কয়ার প্লাস কত b স্কয়ার এগুলো তো ab b স্কয়ার প্লাস c স্কয়ার এখন বা কি করা যায় গুণ করে দাও bc আর এর সাথে গুণ করলে কত হইতেছে a স্কয়ার bc প্লাস b কিউব c ইকুয়াল ab কিউব প্লাস ab c স্কয়ার বা এখন তুমি বুঝছো আমার কিন্তু লাগবে 20 করে করতে আসছি এখন তুমি একটু সাজাইতে কেমনে সাজাইবা এমন ভাবে সাজাইবা যেমন দুইটা থেকে একটা রাশি কাটাকাটি হবে কেমনে সাজাইতে দাও 20 b কিউব c আছে না এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কিন্তু b কিউব কাটা যাইতেছে না সো b দাও b কিউব c দেয় না রাখলাম এটা যদি নাও তো মাইনাস কত a b কিউব লাভ কি এটা সেটা b কিউব যদি কমন নাও তো c মাইনাস এ থাকতেছে বুঝছো আবার যখন এটা এদিকে নিবা তখন কি বল a b c স্কয়ার মাইনাস কত a স্কয়ার bc এই জায়গাটা একটু কঠিন লাগতে পারে স্যার কোনটা নেন তো বুঝতেছি না ভাইবা কোনটা নেন তো বুঝতেছি না আবার দেখো মানে এমন টেকে নিতে হইব যেন দুইটার মধ্যে একটা কমন রাশি দেয় কি তাই কমন রাশি থাকলে কি কাটা যাইব দুই দিক দিয়ে কাটা যাইব যেমন এনতে কমন রাশি কি b কিউব যদি জায়গা c মাইনাস এ বুঝছো c মাইনাস এ কমন আর এইখান থেকে যদি আমি a আর কত abc নি এই যে abc হ্যাঁ ab তো চলে গেছে একটা সিতে c মাইনাস abc মাইনাস হতে abc গেছে ইয়াতে c মাইনাস এ এনো c মাইনাস কাটাকাটি না আর একটু শর্ট হইলো না এমন থেকে কি একটা দেখতে হবে কোন একটা সিস্টেম করা যায় কেন বুঝতে পারছি তাহলে b কিউব যদি কমন নেই কত c মাইনাস এ আর তো abc কমন যা abc কমন গেলে ab c দুইটা থেকে একটা মাইনাস বুঝতে পারছো হ্যাঁ বা তে c মাইনাস এ কাটা না এটা কত b কিউব আর তো কাটা b তো কাটা একবার কেটে লাই 20 আচ্ছা একটু শর্ট করে দিয়ে দিই মানে বাদ বা এনে b কাটা না b 20 করে কত বুঝছো ক্রমিক সমানুপাত করতে বলছে না এতটুকু সুতরাং এতটুকু রাখতে পারো আবার কি যদি মনে হয় যে এনে রাখবা এতটুকু রাখলি গো প্লিজ একটু রাইট এতটুকু রাখলি আমি 20 করে গুলো আছে দেখি ক্রমিক সমানুপাত হ্যাঁ তাহলে সুতরাং a b c ক্রমিক সমানুপাত বুঝতে পারছো এখন যদি a b c না x হয়ে যেতে তো y স্কয়ার ইকুয়াল কত x মানে তিনটা রাশির মধ্যে মধ্যের রাশিটার উপর বর্গ বাকি দুইটা রাশির গুণফলের সমান
এই হচ্ছে কি ক্রমিক সংযোজন বুঝছো ঠিক আছে তাহলে এরপর হচ্ছে উদাহরণ 7 দেখো a কিউব প্লাস b কিউব বাই কত a মাইনাস b প্লাস c ইকুয়াল কত a ইনটু a প্লাস b পরে বলছে কি a b c ক্রমিক সমানুপাতিক প্রমাণ করার জন্য তাহলে এই যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল কত এত দেওয়া আছে বুঝছো এখন তুমি কি করবা a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব ফালাইবা কে রে ফালাইতা না হ্যাঁ ফালাইতে পারতা কোনো সমস্যা আছে না মানে কেন ফালাইতা না কারণ হইছে এদিকে কিন্তু একটা a প্লাস b আছে দেখো ওই সাইডে কি আছে a প্লাস b আছে না তো a কিউব প্লাস b কিউবের কিন্তু একটা সূত্র আছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার না তাহলে কিন্তু এই সাইডে a প্লাস b আর এই সাইডে a প্লাস b কি কাটে দিতেছে তাহলে কি শর্ট হয়ে গেল না আমার তো কাজ হচ্ছে কি শর্ট করা তখন কি দিতেছে a স্কয়ার মাইনাস ab প্লাস কত b স্কয়ার বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল কত a এখন আর গুণ করো আর গুণ করলে দেখবে যে সিস্টেম হয়ে গেছে কাটাকাটি এখানে কিন্তু এক লাইন শর্ট করছে ঠিক আছে কেমন শর্ট করছে এই শর্ট বলতে মানে বাকি এই যে a স্কয়ার না সেদিকে গেলে কি শুধু b স্কয়ার রাখছে না এন্ড a স্কয়ার মাইনাস ab প্লাস কত ac আর এই মাইনাস স্কয়ারের দিকে গেলে কি প্লাস স্কয়ার আর মাইনাস ab এর দিকে গেলে প্লাস ab এটা তো প্লাস এর আছে না মাইনাস হইব হ্যাঁ ঠিক আছে তারপর এই ডেটা কাটা ab কাটা ঠিক আছে তাহলে কি থাকতেছে সুতরাং 20 করে কত আছে এই যে 20 করে আছে বুঝতে পারছি একদম সহজ না যে দুইটা অঙ্ক একদম তিনবার করে করেন হ্যাঁ এরপর এই যে কেস অপোজিট অঙ্ক আছে উপরে গুলো অনেক সহজ আছে হ্যাঁ সহজ বলতে সহজেই খালি ধরবা আর হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে গণিতের সিস্টেম থ্যাংক ইউ